কি করে ভাই? বাবার লেগে গেছে, আমার বাবার শরীর খুবই খারাপ আছে, সাহায্য করে এসেছি। কোথায় বাড়ি? সরি রতুয়া। রতুয়া। কি নাম? সোহেল। হ্যাঁ, সোহেল। সোহেল। কোনো কার্ড, মেডিকেল রিপোর্ট আর কিছু আছে? আছে দে। ছোট দিতে আমার ছেলে সোহেল, সাঁতারে কাজ করে। আমি তো চিনি না ভাই। তুমি চেনো? তুমি চেনো? তাহলে আমার ছেলে ওখানে সোহেল বললো, আমি ওখানে কাছে আমার সব পুরো চেহারা টেহারা তো মনে হয় বিল্ডার হয়ে যায়। চেহারা খাচ্ছি মানে কি? চেহারা কত টাকা করে দিতে ইনকাম হয়? আছে যে পারবে, দশটা এখানে যেতে হবে, এই জন্য না তো আমার সব নাকি আমি জীবনে আসবে। আপনার জীবনে যদি সত্যি এরকম দুর্নীতি হয়ে থাকে তাহলে তো মানে তোমার ছাড় নাই। আর যদি তোমার বাবা সত্যি অসুস্থ হয়ে থাকে, বিমার হয়ে থাকে, তাহলে তো আমরা আছি, সাধারণ মানুষের জন্যই তো। ডকুমেন্ট আছে দেখি? ডকুমেন্ট আছে। আধার কার্ড, প্যান কার্ড, কিছু মোবাইলে তো কিছু আছে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম সোহেল। সোহেল। আগে কি? সোহেল রায়। সোহেল রায়। তুমি তো হিন্দু। মুসলিম। সোহেল রায় কেমন কথা ভাই? মুসলিম আছে। আমাদের টাইটেল পড়েছে সোহেল রায় তো মুসলিমের মধ্যে হয় না? মুসলিম পড়েছে। তো তোমার ডকুমেন্টটা করে দেখি। ডকুমেন্ট নিয়ে আসেনি তো? ফোন নাম্বার, আধার কার্ড আর কিছু? তুমি তো বলছো সবাই চেনে। আমার ওখানে কাজ করে, ওখানে আমি আরে কাজ করো, আমি তো আছি না। তুমি আমার ওটা আমার মাইনে রাখছি না যে তুমি হিন্দু অথবা মুসলিম, আমার মাইনে না। সব থেকে বড় জিনিস হচ্ছে ইনসানিয়াত, নাকি কথাটা? আমার কথা হচ্ছে তোমার বাবা যদি অসুস্থ হয়, আমরা তো জনগণ আছি। তুমি আজকে 10 টাকা করে ইনকাম করছো, আমার দরকার হলে 10,000 টাকা করে দেবো, নাকি কথা? তো তুমি আজকে তোমার বাবা, আমি যেমন তোমাকে বলছি না তোমার বাবা অসুস্থ নাই, এটা কথা মানে তুমি এখানে তুমি বিজনেস করছো, ধান্দা করছো, তুমি পাবো গ্রামের মানুষকে তুমি ধরো না পাগল বানাচ্ছো না। ভাই দাও, আমার বাড়িতে বিমার হয়ে গেছে, আজকে এই হয়েছে, 10 টাকা 20 টাকা 50 টাকা করে তুমি আজকে লোককে পাগল বানাচ্ছ, নিয়ে চলে যাচ্ছ। তোমার মতন হাজারো লোক আসছে, হাজারো লোককে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। আমি কি করে বিশ্বাস করবো? তোমার বাবা অসুস্থ আছে, ফটো দেখাও, কিংবা একটা ডক্টরের চিকিৎসার ডিটেল তো আছে। হ্যাঁ, থাকারও দরকার। তুমি ভাবো না? হ্যাঁ, নাই। ফোন নাম্বার তো আছে, কারোর সাথে কথা বলো তো আমাকে দেখি। বলো, ফোন নাম্বার বলো। রিচার্জ নাই লেকিন। হ্যাঁ, রিচার্জ নাই। ফোন ঢুকবে তো, কথা হবে তো, কথা হবে তো। আমি কথা বলতে চাই, তোমার আমি সাহায্য করবো। আমি বসো তুমি এখানে, কোনো সমস্যা নেই, আমি তোমার সাহায্য করবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না যে না আজকে হয়তো আমার গ্রামে তুমি এসছো বলি তোমার আমি তোমার সাথে তর্ক করছি, সেটা না। আমি তোমার সাহায্য করবো, কিন্তু তুমি যদি 3-4 দিন ধরে রিচার্জ নাই। কল লাগবে না? এয়ারটেল আছে, কল লাগবে। একটা কথা আমাকে বল, আমাকে কথা বলো। ফ্যানটা বন্ধ করে দাও, একটু করে দেন না, ফ্যানটা বন্ধ করে দাও। আমাকে একটা কথা বলো বন্ধু, তুমি তো ছোট ছেলে না, বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে না? তো তুমি আজকে আমার গ্রামে আজকে এসছো, কালকে অন্য গ্রামে যাবা। আমি তো বলবো তুমি পাগল বানাচ্ছো। তোমার কাছে না তোমার বাবার মেডিকেল রিপোর্ট আছে, না তুমি ফোন নাম্বার একটা সঠিক দিতে পারছো, না তুমি একটা ডকুমেন্ট দিতে পারছো। এবার তোমার নাম হচ্ছে সোহেল রয়। সোহেল রয় মুসলিম সমাজের মধ্যে কেউ বলতে পারবে না। এখানে ভিডিও বানাচ্ছি আমি, কিন্তু অসুবিধা আছে কি? ভিডিও না বানাবে তো ভালো হবে। কেন কেন তোমার আজকে এই যে পর্দা ফাঁস হয়ে যাবে, সবাই তোমার মানে যেটা ঢঙ্গি করে তুমি বেড়াচ্ছ, সবাই দেখে দেবে। সেই জন্য আমি তোমাকে প্রথম থেকে দেখে বুঝে গেছি তুমি একটা মিথ্যাবাজি, তুমি একটা ধাওতাবাজি, গ্রামের সাধারণ মানুষকে তুমি বোকা বানাচ্ছ। ওরকম আছো তুমি। আমি তোমাকে বললাম তোমার আধার কার্ড দেখাও, না হলে তোমার প্যান কার্ড দেখাও, না হলে তোমার বাবার যে অসুস্থ আছে তোমার বাবার মেডিকেল রিপোর্ট দেখাও, না ফোনে একটা কথা বলো না। এই শোনো, তুমি যাবা, এই যে আমি কথা বলছি বসে যাও। আমি যে কথাটি বলছি খারাপ বলছি তোমাকে 10 শোনো না। এই বন্ধু তুই যাবি না? এই শোন, আমি যখন বলছি যাবি না তো যাবি না, বস। তুই 10 টাকা করে চেয়ে বেড়াচ্ছি, তোকে আমি বললাম 10,000 টাকা দেবো। আমি তোকে বললাম 10,000 টাকা দেবো, ঠিক আছে? কিন্তু আমি যে প্রশ্নটি করছি তোমাকে, সে প্রশ্নটি খারাপ করেছি কি? তোমার বাবা অসুস্থ থাকলে, তোমার বাবা মানে আমাদের বাবা, 10,000 টাকা দেবো। তোমার 10 টাকা করে ভিক্ষা চাইতে হবে না কারোর কাছে। কিন্তু আমি তোমাকে কি বললাম, যে তোমার বাবার যেটা রিপোর্ট আছে, ডক্টর মেডিকেল আছে, আমাকে তোমাকে দেখাতে হবে। তো তুমি একটা মানুষের বাড়িতে তুমি ভিক্ষা চাইতে হবে, তুমি বিনা ডকুমেন্ট, বিনা ভেরিফাই চলে আসবা? তুমি আজকে তুমি গ্রাম থেকে তুমি বাইরে এসে তোমার কাছে একটা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোনো একটা তোমার ডকুমেন্ট থাকবে না? তোমার একটা বাড়ির পরিবারের সাথে ফোনে যোগাযোগ হবে না কেন? তোমার সাথে যখন কথা বলছি, আমি তোমাকে কোনো মুখের ভাষা খারাপ করছি, তুমি উঠে চলে যাচ্ছ। আমি বলছি ভিডিও বানাচ্ছি, মানে এই ভিডিওটা তোমার অল ইন্ডিয়াতে দেখবে, কোনো অসুবিধা আছে? তোমার যদি সত্যি বাড়ির পরিবারে, আমার নাম্বার নিয়ে যাবা তুমি, সত্যি পরিবারে তোমার যদি অসুস্থ হয়ে থাকে, তোমার 10 টাকা করে ভিক্ষা চাইতে হবে না। আর তুমি যদি এবার ধাওতাবাজি করো গ্রামের ভিতরে, যে গ্রামের মানুষকে যদি বোকা বানানোর চেষ্টা করো, 10 টাকা 20 টাকা করে তুমি যে ভিক্ষা চেয়ে যে বোকা বানানোর চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু ছাড় নাই। কখনো তুমি এই গ্রামে ভিক্ষা পাবে না। তুমি দেখেন, মরতে ওলা পাপ্পা না মেলে, ঠিক আছে? তুমি হিন্দু আছো কি মুসলিম আছো সেটাও তো কনফার্ম করতে পারিনি আমি। তোমার যেহেতু ডকুমেন্ট নাই, সোহেল রায় বলে কোনো নাম হয় না। সোহেল রায় হয় একটা টাইটেল থাকে, ওটা হিন্দু টাইটেল আছে। আমি তোমাকে এখানে হিন্দু মুসলিমের বিষয় বলছি না, আমি তোমাকে বলছি এখানে কোনটা, যে ভাই তোমার একটা ডকুমেন্ট থাকা হয়তো, ডকুমেন্ট তোমার কাছে নাই।
তুমি এরকম ছেলে, তুমি আজকে সারাদিনে এত ইয়ে করে কত 500 টাকা পাবো, 1000 টাকা পাবো, তুমি তো এই ছেলেরা দেখো কত কষ্ট করছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখো মোটর সাইকেল করে এরা মেহনত করে না, তুমি মেহনত কেন করছো না ভাই? মেহনত তো করি আমি। কোথায় মেহনত? ভিক্ষা চেয়ে চেয়ে মেহনত করো তুমি? না, মেহনত আমি করি। ভিক্ষা কারা চাই? যার হাত নাই, যার পা নাই, যে চোখে অন্ধ, যে পঙ্গু, সে ভিক্ষা চাই। তোমার তো হাত পা একদম ফিট হয়ে যাবে ভাই, তুমি যে ভিক্ষা চাইছো তোমার হাত পা তো ফিট হয়ে আছে। মানুষ বিপদে পড়ে আছে, এই জন্য আসলাম না তোমার সামনে। তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে তো বললাম বারবার করে, তোমার বাবার চিকিৎসা হবে, মেডিকেল রিপোর্ট তো থাকবে, তোমার একটা ডকুমেন্ট নিয়ে তো তুমি আসবা, তুমি একটা ফোন নম্বর তো কমসে কম আমার সাথে ফোনে কথা বা। তোমাকে আমি দুটোই অপশন দিলাম, 10 টাকা করে তোমাকে কালেক্ট করতে হবে না, তোমাকে 10,000 টাকা আমি দেবো, আমি তোমাকে 10,000 টাকা দেবো, কিন্তু তুমি কোনোটাতে তো পাস হচ্ছ না। তোমার রকম হাজার হাজার ঢঙ্গি বাবাকে আমি এলাজ করেছি, সবাইকে আমি ধরেছি, তার মধ্যে তুমি একজন আছো, আমি এটা কথা বলবো। তুমি আজকে যদি মনে হয় যেন তোমার বাবার চিকিৎসা হবে, তোমাকে আমি বলে আছি, তুমি আমার সাথে যোগাযোগ করে যাও, আমি তোমার তার ব্যবস্থা নেবো। কোথায় বাড়ি? রতুয়া। গ্রামের নাম? পিনকোড কত? ওখানকার থানা কোথায়? থানা কোনটা পড়ে? থানা রতুয়া পড়ে না? কি নাম তোমার? আমার নাম সোহেল। তোমার নাম সোহেল? সোহেল আর আগে তো কিছু আছে? সোহেল রায়। ঠিক আছে, তুমি বন্ধু তোমাকে ডকুমেন্ট আজকে তো তোমাকে আমি ছেড়ে দেবো, এরপরে আসো তুমি, যদি তুমি সত্যি তোমার বাবার চিকিৎসার জন্য এসে থাকো, আর যদি তুমি চাও যে না আমার বাবার ভালো চিকিৎসা হবে, তুমি এরপরে ডকুমেন্ট আর বাবার রিপোর্ট নিয়ে ঢুকবা, তার আগে ঢুকবো না। এরপরে যদি গ্রামে যদি তোমাকে আমি বলে না, যত ভিডিও তোমার দেখছে, যেই দেখবে সেই কিন্তু তোমাকে ভিক্ষা দেবে না, তোমার কিন্তু চরম শাস্তি হবে ভাই। ঠিক আছে, আসতে পারো। বন্ধুরা, বিষয়টা আমি পদক্ষেপ কেন নিলাম জানেন? আমি তো এসেছিলাম রাস্তার এখানে উন্নয়নের ভিডিও বানানোর জন্য, তো আমি যাই হোক আমি স্ক্রিপ্ট লিখছিলাম, আমি কারোর সাথে যোগাযোগ করছি, ক্যামেরাম্যান আসেনি এখন আবার এখানে ভাই। অলরেডি দেখে আমার মনে হয় গ্রামের মানুষকে যেভাবে মানে গ্রামের মানুষ মানে বুঝতে পারছেন, সাধারণ মানুষ তো ভিক্ষা চাইতে আসলে 10, 20, 50 টাকা দিয়ে দেয়, চাল ডাল দিয়ে দেয়। সে ভাই তো যেভাবে কথা বললো, সেভাবে কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে সেটা তো পরবর্তীতে জানা যাবে। ঠিক আছে, যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন মুক্তা ডিজিটাল মিডিয়া। থ্যাংক ইউ। ঠিক বললাম তো? অসুবিধা নাই? কিছু খাবি ভাই? লিখে দাও हमको है पिन कोड 15 টাকা দিয়ে দাও না 25 টাকা দিয়ে দাও কে? তো পিন কোড দাও, এটা পিন কোড 24 টাকা নাও তোমার। অসুবিধা? বুঝলাম না তো, অনেকদিন থেকে ওর অসুবিধা আছে কি?